আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কারা পাকিস্তানের পারমাণবিক বোমা নিয়ন্ত্রণ করে এবং কার নির্দেশে পাকিস্তান তাদের পারমাণবিক বোমা হামলা করতে পারে। তো পাকিস্তান তাদের যত পরমাণু বোমা, পরমাণু অস্ত্র এবং পারমাণবিক মিসাইল রয়েছে সেগুলো পরিচালনা, কমান্ড এবং কন্ট্রোলের জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে। তো সেই বিশেষ কমিটি হলো পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি, যাদের নির্দেশেই পাকিস্তান চাইলে যুদ্ধক্ষেত্রে পারমাণবিক হামলা করতে পারে। তো পাকিস্তান তাদের পারমাণবিক হামলা করার জন্য পাকিস্তানের এই ন্যাশনাল কমান্ড অথরিটি, এই কমিটির সমর্থন খুবই জরুরি। এই কমিটির নির্দেশ ছাড়া পাকিস্তান কোনো পারমাণবিক হামলা করতে পারবে না। তো পাকিস্তানের এই ন্যাশনাল কমান্ড অথরিটি এর চেয়ারম্যান হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তো পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তিনি হলেন পাকিস্তানের এই ন্যাশনাল কমান্ড অথরিটি এর চেয়ারম্যান। পাকিস্তানের প্রধানমন্ত্রী এই ন্যাশনাল কমান্ড অথরিটি এর চেয়ারম্যান হলেও তিনি এককভাবে কখনো পারমাণবিক হামলার নির্দেশ দেন না। তো পাকিস্তানের এই ন্যাশনাল কমান্ড অথরিটি এটা 12 সদস্য বিশিষ্ট। এর মধ্যে 6 জন হচ্ছেন মন্ত্রী পর্যায়ের, 4 জন হচ্ছেন 4 তারকা পদমর্যাদার জেনারেল এবং 2 জন হলেন 3 তারকা পদমর্যাদার জেনারেল। তো পাকিস্তানের এই ন্যাশনাল কমান্ড অথরিটির চেয়ারম্যান হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এছাড়া এই কমিটিতে পাকিস্তানের 5 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী থাকেন, যেমন পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার, ডিফেন্স প্রোডাকশন মিনিস্টার, ফরেন মিনিস্টার, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের অর্থমন্ত্রী। তো পাকিস্তানের এই 6 জন মন্ত্রী পর্যায়ের 6 জন সদস্য থাকেন। এছাড়া 4 তারকা পদমর্যাদার 4 জন জেনারেল, যেমন পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা, যিনি পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি এর প্রিন্সিপাল মিলিটারি অ্যাডভাইজার। পরবর্তীতে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান বা চিফ অফ আর্মি স্টাফ জেনারেল আসিম মুনির। পরবর্তীতে পাকিস্তানের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ, আর পাকিস্তানের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর। এছাড়াও পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটিতে 2 জন 3 তারকা পদমর্যাদার জেনারেল রয়েছেন। তার মধ্যে অন্যতম হলো পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি এর সিকিউরিটি ব্রাঞ্চ স্ট্র্যাটেজিক প্ল্যান্স ডিভিশন ফোর্স বা এসপিডি ফোর্সের ডাইরেক্টরেট জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ইউসুফ জামাল, যিনি পাকিস্তানের এই ন্যাশনাল কমান্ড অথরিটি এর সেক্রেটারি। আর সর্বশেষ পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি এর গুরুত্বপূর্ণ একজন সদস্য, তিনি হলেন পাকিস্তানের অন্যতম প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই এর ডাইরেক্টরেট জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক, যিনি পাকিস্তানের এই ন্যাশনাল কমান্ড অথরিটি এর ইন্টেলিজেন্স অ্যাডভাইজার। তো পাকিস্তান যদি তাদের পারমাণবিক বোমা বা পারমাণবিক অস্ত্র কোথাও হামলা করতে চায়, তাহলে পাকিস্তানের এই ন্যাশনাল কমান্ড অথরিটি এই কমিটির সিদ্ধান্তের মাধ্যমেই হয়ে থাকে। পাকিস্তানের এই ন্যাশনাল কমান্ড অথরিটির সিদ্ধান্ত ছাড়া পাকিস্তান কোথাও পারমাণবিক হামলা করতে পারে না। আর পাকিস্তানের এই ন্যাশনাল কমান্ড অথরিটি এটা মূলত পাকিস্তানের যে পারমাণবিক অস্ত্র বোমা এর কমান্ড কন্ট্রোল, যেখান থেকেই নির্দেশ আসে। আর পাকিস্তানের এই ন্যাশনাল কমান্ড অথরিটি এর সিকিউরিটি ব্রাঞ্চ হলো স্ট্র্যাটেজিক প্ল্যান্স ডিভিশন ফোর্স বা এসপিডি ফোর্স, যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি। এদের কাজ হচ্ছে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বোমা এগুলো পাহারা দেয়া, অর্থাৎ এগুলো সুরক্ষা বা নিরাপত্তা দেয়া। আর ন্যাশনাল কমান্ড অথরিটি এর নির্দেশ অনুযায়ী পাকিস্তানের পারমাণবিক হামলা এটা পরিচালনা করে আবার 3টি সংস্থা, যেমন পাকিস্তানের ল্যান্ড বেস যত পারমাণবিক অস্ত্র বোমা বা মিসাইল রয়েছে সেগুলো এই ন্যাশনাল কমান্ড অথরিটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি শাখা আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড, তারা মূলত পারমাণবিক বোমা মিসাইল এগুলো পরিচালনা করে। আর পাকিস্তানের নেভাল বা সি বেসড যত পারমাণবিক অস্ত্র বোমা মিসাইল রয়েছে সেগুলো পাকিস্তানের এই নেভাল স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এরা পরিচালনা করে। আর পাকিস্তানের এয়ার বেস যত পারমাণবিক অস্ত্র বোমা মিসাইল রয়েছে সেগুলো এয়ারফোর্স স্ট্র্যাটেজিক কমান্ড তারা এটা পরিচালনা করে। তো পাকিস্তানের পারমাণবিক বোমা বা মিসাইলের মূল কমান্ড এবং কন্ট্রোল হচ্ছে পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটির হাতে, এবং তাদের নির্দেশ অনুসারেই পাকিস্তান পারমাণবিক বোমার হামলা চালাতে পারে। সুতরাং পাকিস্তানের এই ন্যাশনাল কমান্ড অথরিটি যে 12 সদস্যের একটি কমিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের এই পারমাণবিক বোমার কমান্ড এবং কন্ট্রোলের জন্য।